ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি ভুটান। হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি ভুটান। তো আমার ফ্লাইট হচ্ছে 3টের সময়, কিন্তু কিছু খেতে হবে। সকাল 10টার ফ্লাইট ছিল, তো ফ্লাইট ডিলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যাই, কিছু খাওয়া যাক। তো আমরা এখন এয়ারপোর্ট সিটি হোটেলের মধ্যে একটু লাঞ্চ করে বেরিয়ে পড়বো। তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। খারাপ না, কিছু তো খেতেই হবে, কিছু করার নেই। তারপরে ফ্লাইটে করে পুরো ভুটানটা আমাদের সাথে থেকো, সব দেখাবো। আমার সাথে থেকো, সব শেয়ার করব। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। তো ফ্লাইট তো আমার 3টাতে রয়েছে, একটু ততক্ষণ এদিক ওদিক করে টাইমটা কাটাই। আর সাথে থেকো তোমরা সব। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আমাদের 3:30টার সময় ফ্লাইট আছে, ততক্ষণ একটু টাইম কাটাই। ও ফ্লাইট অনেক ঢিলে, তো যাই হোক। আর এখন আমার ফ্লাইটে আমি উঠে পড়বো। আমি নামবো বাগডোগরা। তো বাগডোগরা থেকে বাই কারে যাবো ভুটান। All on luggage, ideals and travel with ensure a quick evacuation. Should there be a loss of pressure in the cabin, oxygen mask will be automatically place it over your face, covering your nose and mouth. Adjust the headband, pull the strap to adjust your mask and breathe normally. Make sure your mask is well into your head, attach buckles together and tighten the strap to fit your waist. The light paste. ভুটানে নেমে ইমিগ্রেশন করে তারপর বেরিয়ে যেতে হবে। গুড মর্নিং। এখন আমরা জয়গাঁওতে এসেছি। কাল রাত্রির 11টার সময় পৌঁছেছি ইমিগ্রেশন করে। ঢুকতে তো 11:30 প্রায় হবেই। তো রাত্রিবেলা থেকে এবং সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে থিম্পুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। এবং রাত্রিবেলা যেহেতু আমাদেরকে অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের ইমিগ্রেশনটা করিয়ে নিয়েছিলাম, পার হেড 1200 টাকা করে পড়েছিল। এবং আমার ট্যুর কিংডম আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম। তো এদের সাথে রাত্রিবেলা ডিনার এবং সকালে ব্রেকফাস্ট আমাদের ইনক্লুড রয়েছে। আর হোটেলটা খুব সুন্দর, খারাপ না, খুব একটা ভালো, বেশ। এখানকার রাস্তাঘাটগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একই রকম প্রায় হোটেলগুলো, সব কিছু ডিজাইনটা প্রায় একই রকমই। सब गरीब को बेकार आती ভোপাল 5 স্টার হোটেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পুরো পারচেজ। সকালবেলা ব্রেকফাস্টটা সবসময় ভারী করতে হয়। नीचे नहीं चल रहा है। ठीक है, अभी ये समझ के कल अभी उसने बायोमेट्री नहीं किया ना। হোটেল এভারগ্রিনে ছিলাম আমরা। কাল রাত্রির অনেক রাত হয়ে গিয়েছিল এবং আমরা এখন থিম্পুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাদের গাড়ি এসে গেছে। আর হোটেলটা খারাপ না, ভালো। আর এখানে আর একটা ভালো জিনিস কি, আগে এটা কিন্তু লকডাউনের সময়ও এটা পুরো ছিল যে রাত্রিবেলা করে এলে পরে। হাই, হ্যালো। তো রাত্রিবেলা এলে পরে এখানে কিন্তু হোটেল বন্ধ হয়ে যেত, কিন্তু এটা লকডাউনের পর থেকে তুমি যখনই আসো ভোর 3টে, ভোর 4টে, হোটেল সবসময় খোলা পাবে। আর খুব পয় পরিষ্কার, কিন্তু রুম টুমগুলো পয় পরিষ্কার, খাওয়া দাওয়া, রাস্তাঘাট খুব সুন্দর। ম্যাক্সিমাম প্রত্যেকটা হোটেলের নিচেই পুরো মার্কেট। এখানে কিন্তু কোনো কিছু কেনাকাটির অসুবিধা হবে না।
হ্যাঁ, খুব ভালো লাগছে বেশ। আর রাস্তাঘাটগুলো তো সত্যি নিট অ্যান্ড ক্লিন। তো এখানে কিছুটা প্রত্যেকটা হোটেল নিচে নিচে বেশ একটা করে মার্কেটিং, আর আমার খুব ভালো লাগে। তো একটা করে মার্কেট ছোট ছোট যদি পাওয়া যায়, শপিং। এই যে দেখো এখানে একটা, এই যে এখানে একটা, মানে প্রত্যেকটা প্রায় হোটেলের নিচে নিচে শপিং। এদের কালচারাল ড্রেস দেখো, এরা ম্যাক্সিমাম এরকম ড্রেস পরেই হাঁটে। আর রাস্তাঘাটগুলো সত্যি খুব সুন্দর, পরিষ্কার একদম। ফ্রেশ ফুড একদম এখানে পাওয়া যাচ্ছে। বাহ, 아니 유신사무소치 김이나 이 성의가 예쁘겠지만 এখানে ভুট্টা, বাহ, এত সুন্দর সুন্দর ফ্রেশ ফুড পাওয়া যাচ্ছে। এবার নেমে পড়লাম, না একটু একটু ফুড খাই। ভুট্টাও পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখো কত সুন্দর লাগছে, পুরো ভুটান শহরটা বিউটিফুল লাগছে। ওহো, এখানে তো আরো সুন্দর লাগছে। ওয়াও, পুরো মেঘে ঢেকে গেছে। আমরা ভুটান থেকে বর্তমান যাচ্ছি ইকুর পথে একটা ভালো পয়েন্ট দিলাম ওটা দেখে এটা যায় পুরো মেঘে ঢেকে রয়েছে দেখো। বললাম তো বৃষ্টি এসে যাবে নাকি? কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা একদম। আমাদের গাইড কাশি ভাই পুরো ভুটানটা আমাদেরকে ঘোরাবে। এখন যাচ্ছে थिम्पू उद्देश्य। थिम्पू में क्या क्या है देखने के लिए? जम्मू में ज़्यादा से ज़्यादा फोर्ट्रेस है, फिर टेम्पल से, फिर टाउन, कैपिटल सिटी है, टाउन देखना पड़ेगा। फिर ज़्यादा आप लोगों को हमारा कल्चर देखने के वो मिलेगा, ज़्यादा वही है। एडवेंचर तो इतना नहीं है भूटान में। अच्छा, सिर्फ एडवेंचर उधर पुनखा में है, सिर्फ राफ्टिंग है, राफ्टिंग बोट। ठीक है। ठीक है, थैंक यू। हम लोग एक ब्लॉग फोटो कर रहे थे। আসো। তন্ময় হ্যাঁ, এটা রেড চাল, এটা চিলি, এটা পপকর্ন নিলাম। এই আঙুরগুলো নিয়েছিলে? না ওটা নেই, বলছিল মিষ্টি হবে। জানিয়ে না এক প্যাকেট নিয়ে নতুন মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি আছে। বাহ, তো ওখান থেকে এক প্যাকেট নিয়ে দেখে सब एक ही है नरम। अच्छा ठीक है। फोटो कितना हुआ? इधर अच्छी दूसरी हो गई, ये लेना है। हाँ हाँ, ये लेना है। नीना তো মিষ্টি বলছে। আরেকটা লঙ্কা নিয়ে যান, আমি এটা নেব। নীনা, এই লঙ্কাটা কি মটনে দিয়ে রান্না হবে? না, আচার বানাবে। क्या स्पाइसी है चिली? हाँ स्पाइसी। ঝাল আছে তো, মানে স্পাইসি তো? হ্যালো। ओनली कलर, कलर नहीं है ये, स्पाइसी स्पाइसी है, कलर नहीं है इसमें। আচ্ছা আচ্ছা। যাওয়ার পথে একটা কমলা লেবু নিলাম, সত্যি অসাধারণ। যেরকম কমলা লেবুটা মিষ্টি, সেরকম আঙুরগুলো মিষ্টি। তার মধ্যে এত সুন্দর রাস্তাঘাট, মেঘটা যেন পুরো গাড়ির কাচের ভেতর দিয়ে স্পর্শ করে আবার বেরিয়ে যাচ্ছে। সব মিলেমিশে একটা সুন্দর পরিবেশ। ইন্ডিয়ান নয়। এখানে ক্লক টাওয়ার, গ্রিন ভুটান অ্যান্ড ক্লিন ভুটান। ওয়াও, 너 기회들이 ये वाला नाम कौन से बिजनेस पार्क है, that's well good. আমরা এখন থিম্পুতে এসেছি। এখানে ড্যাম ভিউ একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা লাঞ্চ করব এবং তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়ব। এখান থেকে সম্ভবত ড্যাম দেখা যায়, সেই কারণেই মনে হয়
রেস্টুরেন্টের নামটা ড্যাম ভিউ রেখে দিয়েছে। দেখো এত সুন্দর ন্যাচারাল ভিউ ভুটানে। আমি তো ভেবেছিলাম ভুটানে অতটা ঠান্ডা পাবো না, কিন্তু না, থিম্পুতে ভালোই ঠান্ডা আছে। তারপর পারোতে নাকি আরো ঠান্ডা আছে। যদি মনে হয় একটু নিরিবিলি জায়গা কাটাতে, তাহলে চলে এসো ভুটান। দেখো কিরকম পরিষ্কার, ক্লিন, খুব সুন্দর। তার মধ্যে পরিবেশটা দেখো, মেয়েও ঠিক। লাঞ্চ চলে এসেছে, আর দেখি কি কি লাঞ্চ দিয়েছে। লাঞ্চে আছে ভাত, সবজি, ডাল, পনির, আর এইটা একটা কি জানি না, ये मैंने वापस जमता है तो পাপড়। ওদের আলাদা না ওরা। পাহাড় পাহাড়, মেঘ, পাখি উড়ছে, তার মধ্যে একটা সুন্দর ন্যাচারাল ভিউ। দেখো ন্যাচারাল একদম ওয়াটারফলস। ওয়াও, এত সুন্দর ন্যাচারাল ভিউ। আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু নিচ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, নিচে পুরো ঝর্ণা। টানালুং চু ব্রিজ, হলিউড অ্যাক্টর এই ব্রিজ থেকে জাম্পিং দিয়েছিল, মানে ওর একটা মুভি আছে, তো এই ব্রিজটা সেই জন্য বেশি বিখ্যাত। হলিউড অ্যাক্টর উইল স্মিথ এই ব্রিজ থেকে জাম্পিং দিয়ে ওর একটা শুটিং ছিল, ওই ব্রিজটা ওই জন্য বেশি, এই ব্রিজটা ওই জন্য বিখ্যাত। তো এই যে দেখে নাও, এইটা থিম্পু নদী বয়ে যাচ্ছে, এইটা বয়ে যাচ্ছে হচ্ছে পারো, আর সোজা চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদী। হোটেলে পৌঁছে গেলাম, থিম্পু হোটেলে। এটা আমাদের হোটেল। এটা পুরো টাউন, থিম্পু টাউন। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল, পুরো টিউলিপের মতন। Maybe that's here. ইউএসএ, থাইল্যান্ড, ইন্ডিয়া, এটা চারোকাটাই। আমরা আসতে মিলতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে। হিটারটা চলছে, বেশ ভালোই লাগছে। কি গো, গাছ ছোট্ট কমলা লেবু হয়েছে গাছে। तो अच्छे से इसका वहाँ का होगा बना के दम जानी था ना। ব্যাস ফাইনালি আমি রুমে ঢুকলাম। আজকে রাত্রিটা তো আমরা থিম্পুতে স্টে করছি।
আর রুমটা খুব সুন্দর, বেশ বিশাল বড়। পুরো আমার ব্যালকনি থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। আমার পাহাড়ে যখন আমি আসি, যখন কোনো রুম হোটেলে থাকি, আমার বরাবরই ভালো লাগে যখন রাত্রিবেলার সিনটা বাইরে, আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে জানলা খুলে পাহাড়ের সৌন্দর্যটা, রাতের সৌন্দর্য অনুভব করি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো রাতের সৌন্দর্য।